বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকের আলোচনার বিষয় ট্যাবলেট প্যারেক্টিন 20 mg ওষুধ সম্পর্কে। এই ওষুধ যৌন সমস্যার স্থায়ী সমাধান। আর এই ওষুধের মূল উপাদান প্যারোক্সিটিন। ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজ আমি এই ওষুধের কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কি, কোন কোন রোগে কাজ করে, এটাই বোঝায়। তো কার্যকারিতা হলো, এটি মূলত মেজর ডিপ্রেশন, প্যানিক ডিসঅর্ডার, সোলাইল অ্যাংজাইটি এই সমস্ত সমস্যায় কার্যকর। ট্যাবলেট প্যারোটিন 20 একটি শক্তিশালী সিলেপটিক সেরোটোনিন, যার ফলে এটি দুশ্চিন্তা, হতাশা, ডিপ্রেশন দূর করে, আপনার যৌন জীবনকে আনন্দময় করে তোলে। ফলে অনায়াসে আপনি আপনার সঙ্গিনীর সাথে অনেকক্ষণ সহবাস করতে পারবেন। এক কথায় দুশ্চিন্তা ও হতাশা, ডিপ্রেশন সমস্যা দূর করে এবং সহবাসের সময় বৃদ্ধি করে। সাধারণত এগুলিই কার্যকারিতা। প্রিয় বন্ধুরা, ভিডিও সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন। সেবনবিধি মানে এই ওষুধ কীভাবে খেতে হবে, কোন বয়সে কতটুকু খেতে হবে, এটাই বোঝায়। তো সেবনবিধি হলো, প্রাপ্তবয়স্ক দৈনিক 20 mg একটি ট্যাবলেট প্রতিদিন রাতে সেবন করতে হবে। এই ওষুধটি 6 থেকে 7 মাস নিয়মিত খেলে ভালো ফল পাওয়া যায়, অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে। সমস্যা হবে এমন কোনো কথা নয়, তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো, বমি ভাব দেখা দিতে পারে, মাথা ব্যথা দেখা দিতে পারে, মাথা ঘোরা দেখা দিতে পারে, ঘুম ভাব দেখা দিতে পারে, দুর্বলতা দেখা দিতে পারে, মুখ শুষ্ক দেখা দিতে পারে, মাথা ঘোরা, ডায়রিয়া ও ক্ষুধামন্দ ভাব দেখা দিতে পারে, পেট ব্যথা দেখা দিতে পারে। সাধারণত এগুলিই পার্শ্ব প্রতিক্রিয়া। সতর্কতা মানে কারা কারা এই ওষুধ খেতে পারবে না, খেতে চাইলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, এটাই বোঝায়। তো সতর্কতা, যকৃতের সমস্যা ও মৃগী রোগীর সমস্যা আছে, এই ধরনের রোগীদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। তারপর যাদের 60 বছরের ঊর্ধ্বে বয়স, তারা অবশ্যই এই ওষুধ সতর্কতার সাথে ব্যবহার করবেন। অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য নহে। এই ওষুধ ক্রয় করার আগে অবশ্যই ডেট দেখে ক্রয় করবেন। শিশুদের নাগালে বাইরে রাখুন। সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি। হে মানুষ, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদেরকে ও তোমাদের মধ্যবর্তীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা মুত্তাকির হতে পারো। সূরা আল বাকারা আয়াত 21।